এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। যেমনটা আমি তোমাদের সাথে বলেছিলাম যে আগে অনেক স্ট্র্যাটেজি ভিডিও অ্যান্ড অল শেয়ার করেছি, বাট আজকে তোমাদের সাথে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক শেয়ার করবো। অ্যান্ড আমি যতদিন আর নিট হচ্ছে 2024 নিট, তো ততদিন ডিফারেন্ট টপিক তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো আজকে সবার যেটা বিশাল একটা প্রশ্ন যে ফিজিক্স, তো আজকে সেই ফিজিক্স নিয়েই কিছু আমি নোট ডাউন করে এনেছি এখানে। আর এই লিস্টে আমি এই লিস্টটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো এই লিস্টটা থেকে আমি তোমাদের বলবো যে তোমাদের কী কী করতে হবে বা কী কী করতে হবে না। সো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, খুব স্পেশাল হতে চলেছে আজকের ভিডিওটা। সো আর এখান থেকে আমি এতটুকু বলতে পারি, আমি আজকে যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো থেকে তোমাদের 50টা কোশ্চেন আছে নিচে, তুমি আরামসে 25 to 30 কোশ্চেন কমন পাবে জাস্ট এই টপিকগুলো থেকে। তো যাদের একদম কিছু হয়নি, একদম প্রিপারেশন খুব কম আছে, আমি তাদের অবশ্যই বলবো যে তোমরা কিছু করো না করো, এই টপিকগুলো অবশ্যই করে যেও। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে আজকের ভিডিওটা স্টার্ট করি। একদম প্রথমে আমি যেখান থেকে শুরু করছি সেটা হচ্ছে একদম ফার্স্ট চ্যাপ্টার, মানে হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। আমি এখানে চেষ্টা করব এটার পুরো জিনিসটা দিয়ে দেওয়ার, যাতে কি বলছি বা কি না বলছি সেটা তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। তো প্রথম হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স আর তার সাথে স্ক্রু গেজ। দেখো এই যে ইউনিট অ্যান্ড মেজারমেন্টের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ যে তোমার এই যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, ইনস্ট্রুমেন্টগুলো থেকে কিন্তু কোশ্চেন আছে। তো অবশ্যই ভার্নিয়ার ক্যালিপার্স আর স্ক্রু গেজ কিন্তু তোমরা কোনো মতেই ছেড়ে যাবে কেউ। প্রজেক্টাইল মোশন, দেখো প্রজেক্টাইল মোশন এমন একটা জিনিস যেখান থেকে প্রতি বছর একটা থেকে দুটো কোশ্চেন আসে, বাট আমি এটাও তোমাদের মেনশন করে দিতে চাই, মেকানিক্স পার্ট থেকে কিন্তু সব সময় চেষ্টা করা হয় একটু কঠিন প্রশ্ন দেওয়ার। তো আমি এটাই বলবো যে সবাই বলে কি শুধু মেকানিক্স করে চলে যাবো, বাট এরকম করা কিন্তু কখনোই উচিত না। মেকানিক্সের পাশাপাশি কিন্তু প্রত্যেকটা যেগুলো এখানে বলবো সেগুলো অবশ্যই সেই চ্যাপ্টারগুলো থেকে কিছু কিছু কোশ্চেন অ্যাটলিস্ট কিছু না হোক ভিডিও লেকচার দেখে PYQ এইটুকু অন্তত করে যাওয়া উচিত। এরপরে চলে আসছে প্রজেক্টাইল মোশন, তারপরে আসছে ভার্টিক্যাল সার্কুলার মোশন। ভার্টিক্যাল সার্কুলার মোশন তোমরা যদি ভিডিও দেখো তোমরা অবশ্যই পেয়ে যাবে। যদি এমআর স্যারের ভিডিও বুঝতে অসুবিধা হয় বা বড় লাগে তাহলে আগে তোমার উমিদ ব্যাচে ফিজিক্সওয়ালা স্যার যে ভিডিওগুলো করিয়েছিল তো সেগুলোও তোমরা দেখতে পারো। দেন চলে আসছি কলিশন, তারপরে চলে আসছে রিলেটিভ মোশন। দেখো রিলেটিভ মোশন থেকে কিন্তু 2021-এও কোশ্চেন এসেছিল, 22-এও কোশ্চেন এসেছিল। তো রিলেটিভ মোশন কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট টপিক হয়ে যাচ্ছে। তারপর চলে এসো সেন্টার অফ মাস। দেখো সেন্টার অফ মাস থেকে আমি যত কোশ্চেন দেখেছি সেগুলো কিন্তু খুব বেসিক লেভেল বা খুব বেসিক, মানে একদম বেসিকের কোশ্চেন, যে দুটো এরকম জিনিস রাখা আছে, তাদের মাঝখানে সেন্টার অফ মাস বার করতে দিয়েছে, বা হয়তো বাইরে সেন্টার অফ মাস বের করতে দিয়েছে, বা লেফট সাইডে রাইট সাইডে। তো এগুলো কিন্তু খুবই ইজি আসে। তো সেন্টার অফ মাস কেউ ছেড়ে যাবে না। মোমেন্ট অফ ইনার্শিয়া, কিছু হোক না হোক, মোমেন্ট অফ ইনার্শিয়া, সেন্টার অফ মাস যতই কঠিন চ্যাপ্টার লাগুক, এইগুলোর যেন PYQ রেডি থাকে। সেন্টার অফ মাস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। দেন চলে এসো গ্র্যাভিটেশন চ্যাপ্টারে, ভেরিয়েশন অফ G অ্যান্ড ইটস গ্রাফ। এই যে গ্রাফগুলো আছে না, গ্রাফগুলো কিন্তু প্রত্যেকটা NCERT থেকে দেখবে। যাদের কাছে NCERT বই নেই তারা NCERT PDF থেকে দেখার চেষ্টা করো। আর যে গ্রাফ কিন্তু অনেকগুলো গ্রাফ আছে গ্র্যাভিটেশনে, আমার মনে পড়ছে না 2020 বা 2021-এ একটা প্রশ্ন কিন্তু এখান থেকে এসেছিল এবং এখনো প্রতি বছরই রিপিট হচ্ছে। দেন চলে এসো ভেক্টরস। ভেক্টরসের বেশি কিছু করার দরকার নেই, খুব বেসিক নলেজটা দরকার, বেসিক নলেজটা থাকলেই হবে। মানে ধরো অনেক সময় থিওরিটিক্যাল কোশ্চেন চলে আসে, লাইক হোয়াট ইজ অ্যাডিশনাল ভেক্টর, হোয়াট ইজ রিভার্স ভেক্টর, হোয়াট ইজ ইনভার্স ভেক্টর। তো এগুলো মাঝে মাঝে চলে আসতে পারে। আচ্ছা, নেক্সট আমি যে চ্যাপ্টারটা সম্বন্ধে বলবো সেটা হচ্ছে দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স, আর একটা হচ্ছে তোমার মেকানিক্স অফ সলিড, যেটা ছিল সেই চ্যাপ্টার থেকে। তো ওখানে হচ্ছে মডিউলাসের যে ফর্মুলাগুলো ছিল সেইগুলো, আর তার সাথে পয়জনস রেশিও খুব ইম্পর্টেন্ট। পয়জন রেশিও তো ডাইরেক্ট ফর্মুলা জিজ্ঞাসা করে নেয়, রেনল্ডস নাম্বার, এগুলো ডাইরেক্ট ফর্মুলা জিজ্ঞেস করা হয়। এছাড়া হচ্ছে তোমার বার্নৌলিস থিওরেম। দেখো আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, ফ্লুইড মেকানিক্স আমি কিন্তু অতটাও ভালো করে যাইনি, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো যে ফ্লুইড মেকানিক্সও করে যাও, কারণ একটা প্রশ্ন দুটো প্রশ্ন আসবে, কারণ হতেই পারে কখনো এই বছর হয়তো ফ্লুইড মেকানিক্সের ওয়েটেজ বেড়ে গেল, তখন দুটো কোশ্চেন দিয়ে দিল, অ্যান্ড সেই দুটো কোশ্চেন তোমরা পারলে না, তো সেটা অবশ্যই বাজে হবে। তো একদম কোনো চ্যাপ্টার ছেড়ে যাবে না। স্ট্রোকস ল করে যাও, টার্মিনাল ভেলোসিটি করে যাও, এছাড়া বার্নৌলিস থিওরেম করে যাও, ঠিক আছে। আর সারফেস টেনশন থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ারই আছে। এইগুলো যেগুলো বলছি না সেগুলো থেকে কিছু না পারলে অ্যাটলিস্ট প্রিভিয়াস ইয়ারটা করে যাও। তারপরে চলে এসো ক্যালোরিমেট্রি। ক্যালোরিমেট্রি থেকে যে প্রিভিয়াস ইয়ারগুলো আছে 2007, 2006, প্রতি বছর কিন্তু ক্যালোরিমেট্রি থেকে কোশ্চেন এসছে, ক্যালোরিমেট্রির কোশ্চেনগুলো করে যেও। এছাড়া কন্ডাকশন, রেডিয়েশন, নিউটনস ল অফ কুলিং, এই তিনটে ল
মধ্যে যে কোনো একটা ল থেকে কিন্তু নিটে কোশ্চেন আসবেই, হয় কন্ডাকশন, নালে রেডিয়েশন, নালে নিউটনস লজ অফ কুলিং। ওখানে মানে খুবই সহজ সহজ প্রশ্ন পড়ে, জাস্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, ইনভার্সলি প্রপোর্শনাল টু, এইভাবে দিয়ে কিন্তু কোশ্চেন করা হয়। তো এগুলো কিন্তু অবশ্যই রিভিশন দিয়ে যেও। এরপরে চলে এসো মানে আমরা যেটা বলছি আমরা, সেটা হচ্ছে তোমার হিট ইঞ্জিন আর রেফ্রিজারেটর। এই দুটো কিন্তু আমাদের থার্মোডাইনামিক্সের দুটো চ্যাপ্টার, হিট ইঞ্জিন আর রেফ্রিজারেটর। এখান থেকে সেম মেথড, শুধু একটু উল্টো থাকে, একটা দুটো ফর্মুলা, আলফার ফর্মুলা, বিটার ফর্মুলা, এখান থেকে কিন্তু কোশ্চেন পাবেই পাবে, ঠিক আছে। দেন হচ্ছে থার্মোডাইনামিক্সের আরও একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ প্রসেস। প্রসেস মানে কি, মানে হচ্ছে তোমার আইসোবারিক, আইসোকোরিক, আইসো থার্মাল যে প্রসেসগুলো, সেগুলোতে কোনটা কখন কনস্ট্যান্ট থাকে, কখন পি কনস্ট্যান্ট থাকে, কখন ভি কনস্ট্যান্ট থাকে, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে পড়বে। আর একটা জিনিস আমি এখানে বলতে চাই, দেখো এরকম হতেই পারে যে এই জিনিসগুলো তুমি একবার পড়লে, বাট মাথায় রেখো এই জিনিসগুলো কিন্তু তোমার কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স দুটোতেই কিন্তু সেমভাবে কাজে লাগবে, ঠিক আছে। তো এরকমভাবে ভাবার কোনো ব্যাপার নেই যে এটা আমি এখন পড়ছি তো আমার আর অন্য কোথাও কাজে লাগবে না, এটা এতটাই ইম্পর্টেন্ট জিনিস যে দুটোতেই কাজে লাগবে, ঠিক আছে। এছাড়া তোমার একটা ছিল যেটা হচ্ছে তোমার মিন ভেলোসিটি, বা হচ্ছে তোমার মিন ভেলোসিটির এখানে কিছু ফর্মুলা ছিল, তো সেগুলো সেগুলো অবশ্যই মানে করার চেষ্টা করো। এছাড়া নেক্সট আমি বলবো অসিলেশনস থেকে এসএইচএম এর যে ইকুয়েশন আছে, এটা এমআর স্যার বলো বা ফিজিক্সওয়ালা স্যার বলো, দুজনেই খুব সুন্দর করে পড়িয়েছে, একবার দেখলেই বুঝতে পেরে যাবে। তো এখানে এসএইচএম এর যে ইকুয়েশন, সেটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করো। ড্রপলার এফেক্ট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ড্রপলার এফেক্ট থেকে কোশ্চেন আসেনি এরকম তো মানে হতেই পারে না, তো ড্রপলার এফেক্টটা অবশ্যই করো। এছাড়া তোমার চলে এসো টিউনিং ফর্ক দিয়ে কিন্তু অনেকবার কোশ্চেন এসছে, V/12, V/4L, অর্গান পাইপসের যে কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু অবশ্যই করবে। আর অর্গান পাইপের ক্ষেত্রেও কিছু মানে একটা আমার মনে নেই, এটা হয় 21 সালে না হয় 22 সালে, অর্গান পাইপের সাথে মিটার বিজ অ্যাড করে একটা কোশ্চেন দেওয়া হয়েছিল। তো প্রিভিয়াস ইয়ার যত ঘাটবে আমার মনে হয় তত ভালো, তো প্রিভিয়াস ইয়ারটা বেশি করে প্র্যাকটিস করো। আর এই যে পয়েন্টগুলো আমি বলছি, আমি এই পিডিএফটা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আর এটা তোমরাও মানে দেখো যে এগুলো যেন তোমরা অবশ্যই কেউ বাদ না দিয়ে যাও, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার কুলম্বস ল। আমি 12-এ চলে গেলাম, 11 কিন্তু আমি পুরোপুরি কমপ্লিট করলাম করে, এবার 12-এ গেলাম। 12-এ হচ্ছে কুলম্বস ল ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব বেসিক, সবাই জানো Q1 × Q2/r², তো এর থেকে সোজা হয় না, ঠিক আছে। তো অফকোর্স ফোন এসেছিল বলে না ভিডিওটা কেটে গেল। সো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে কুলম্বস ল খুব ইজি একটা ফর্মুলা। সো ডিস্টেন্স বার করার ফর্মুলা কোনো সময় দেয়, মানে উল্টে পাল্টে দিয়ে থাকে যে ফোর্স ইকুয়ালস টু Q1 × Q2/r², K × Q1 × Q2/r², তো অবশ্যই এগুলো দেখো। এছাড়া তুমি চলে এসো ডাইপোল মোমেন্টে। কুলম্বস ল মানে ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু ডাইপোল মোমেন্ট থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন হয়। এবার ক্যাপাসিটেন্সে তো আমি বলবো মানে যা কিছু আছে, ওই যে ধরো একটা পাতের মাঝখানে আরেকটা পাত দেওয়া হচ্ছে, বা তাদের মাঝখানে কোনো মেটেরিয়ালস দেওয়া হচ্ছে, এইগুলো খুব ভালো করে করো, এটা খুব ইম্পর্টেন্ট। ক্যাপাসিটেন্স বার করার যে ফর্মুলাগুলো, সেটা কিসের সাথে ভ্যারি হচ্ছে, এ এর সাথে কীভাবে ভ্যারি হচ্ছে, ডি এর সাথে কীভাবে ভ্যারি হচ্ছে, তো এই জিনিসগুলো দেখো। এবার চলে এসো কালার কোড, মানে কারেন্ট ইলেকট্রিসিটির কালার কোড খুব ইম্পর্টেন্ট। কালার কোড থেকে তো একটা কোশ্চেন পাবেই, আর এটা মানে কালার কোডের কোশ্চেনগুলো এতটাই সহজ থাকে, মনে হয় মানে ইজিলি তোমাকে 5 মার্কস দিয়ে দেবে। এবার চলে এসো সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, কারেন্ট ইলেকট্রিসিটিতে অবশ্যই পড়বে। কারেন্ট ইলেকট্রিসিটির সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে পোটেনশিওমিটার, মিটার ব্রিজ অ্যান্ড হুইস্টন ব্রিজ। এটা ছাড়া হবেই না, মানে পোটেনশিওমিটার তো মাস্ট। পোটেনশিওমিটারের ইউটিউবে তুমি যদি সার্চ করো, অনেক ইজি মানে শর্ট ট্রিক্স অনেক পেয়ে যাবে তুমি। আমি নিজে পার্সোনালি দেখেছিলাম একটা শর্ট ট্রিক্সের ভিডিও, তো তোমরা ইউটিউবে সার্চ করলে শর্ট ট্রিক্সে প্রচুর তাড়াতাড়ি এগুলো সলভ করে দিতে পারবে। আর মিটার ব্রিজ তো খুবই সহজ, তো বলার মতো কিছু নেই। এরপরে চলে এসো ম্যাগনেট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অফ সলিনয়েড অ্যান্ড টরয়েড। ম্যাগনেটিক ফিল্ড অফ লাইক কি বলে ওটাকে, পাইপ যেগুলো, মানে ওটা সিলিন্ডার, ম্যাগনেটিক ফিল্ড অফ সিলিন্ডার, সলিনয়েড, তারপর তোমার টরয়েড, লং রড, শর্ট রড, তো এগুলো কিন্তু একদমই ছেড়ে যাও না, কারণ এগুলো খুব বেসিক কোশ্চেন, যে ক্লাস 12-এ পড়ে সেও কিন্তু পারে। তো তোমরা নিট দিচ্ছ মানে তোমাদের অবশ্যই পারতে হবে। এছাড়া সাইক্লোট্রন থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আছে। একটা খুব সুন্দর ফর্মুলা আছে বি দিয়ে, আমার এক্স্যাক্টলি ফর্মুলাটা মনে পড়ছে না, তো তোমরা ওটা কিন্তু অবশ্যই করো। এছাড়া হচ্ছে গ্যালভানোমিটার, অ্যাম্পিয়ার সার্কিটার ল, অ্যাম্পিয়ার যে সার্কিট ল, সেটা অবশ্যই করতে হবে। এছাড়া তোমার হিস্টেরেসিস আর কিউরি টেম্পারেচার, এটা হচ্ছে পরের চ্যাপ্টারটা, মানে ম্যাগনেটিজম ইন আর্থ চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা। এছাড়া তোমার তার পরের চ্যাপ্টারগুলো থেকে, মানে ইন্ডাকশনের যে চ্যাপ্টারগুলো ছিল, সেগুলো থেকে লেন্স ল, ইন্ডাকটেন্স, ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর, ট্রান্সফর্মার, আর হচ্ছে এই কটা তোমাকে করতে হবে। এবার চলে এসো রে অপটিক্সের জন্য হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেক্স, যেটা ছিল TIR। অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে একটা কোশ্চেন তুমি মাস্ট পাবে। আর হচ্ছে ওয়াইডিএসির কি ভ্যারিয়েশন আসতে পারে, কোথায় ব্রাইট হবে, কোথায় ডার্ক হবে, এই যে ডিস্টেন্সগুলো, দুটোর মাঝখানে ডিস্টেন্স, এটা কিন্তু বার করা খুব ইম্পর্টেন্ট। এবার চলে
চলে এসো ওয়েব অপটিক্স। ওয়েব অপটিক্স কিন্তু কেউ ছেড়ে যেও না, আমি বারবার বলছি ওয়েব অপটিক্স কিন্তু ছেড়ে যাওয়ার কোনো মানেই হয় না। YDSE মাত্র একটা টপিক ওয়েব অপটিক্স থেকে জিজ্ঞাসা করে, তো সেটা সবাই করে যাওয়া উচিত, ঠিক আছে। এরপরে চলে এসো আমাদের নতুন যেটা মানে হচ্ছে মডার্ন ফিজিক্সের থেকে ফোটো ইলেকট্রিক এফেক্ট, বোরস মডেল, সেখানে এনার্জি, রেডিয়াস আর ভেলোসিটি, এইগুলোর সাথে কী ফর্মুলা, গোটা ফর্মুলা মনে রাখার দরকার নেই, বাট যে ভেরিয়েশনটা হয় সেই ভেরিয়েশনটা, রিফ্লেকশন, নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন অ্যান্ড হচ্ছে রিয়াকশন, নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন। এই নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশনের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, তোমরা সবাই কিন্তু এনসিআরটি পড়বে এই নিউক্লিয়ার ফিউশন আর নিউক্লিয়ার ফিশনের জায়গাটা, কারণ এখানে এনসিআরটি তুলে তুলে প্রশ্ন আসে, ঠিক আছে। দেন চলে এসো ট্রানজিস্টার, এনপিএন পিএনপি দুটোই পড়বে, কেউ একটা করে চলে গেলাম হলো না, আগে তোমাকে চিনতে হবে সেটা এনপিএন ট্রানজিস্টার না পিএনপি ট্রানজিস্টার, আর ট্রানজিস্টার দিয়ে কারেন্ট ইলেকট্রিসিটির সাথে অ্যাড করে যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু মাস্ট করতেই হবে। এরপরে চলে এসো লজিক গেট। লজিক গেট তো মানে ইজি, মানে ছোটবেলা থেকে করছি আমরা, তো লজিক গেট তো করে যাবি, কেউ লজিক গেট বাদ দিয়ে যাবে না। এছাড়া ডায়োড করবে। এছাড়া কিছু ইম্পর্টেন্ট টপিক যেমন হচ্ছে ধরো আমি বলতে চাই সেটা হচ্ছে ডাইমেনশন কিন্তু তোমার যে কোনো চ্যাপ্টারের কোশ্চেন সলভ করে দিতে পারে, কারণ তুমি জানো যে ওপর নিচে কোনো একটা অনুপাত হচ্ছে, সেখানে কিন্তু কোনো ডাইমেনশন থাকবে না। তারপরে ধরো একই ডাইমেনশনের সাথে একই ডাইমেনশন ম্যাচ করে তুমি আনসার ম্যাচ করাতে পারবে অনেক সময়, তো ডাইমেনশনের কিন্তু খুব গুরুত্ব, তো ডাইমেনশন কিন্তু সবাই প্র্যাকটিস করবে। এছাড়া তোমার রোলিং মোশন আমি আগে বলিনি, কেন বলিনি, কারণ এটা একটু কঠিন। এই সবগুলো কমপ্লিট হয়ে যাবার পর তবে গিয়ে রোলিং মোশন করো, স্মুথ রোলিং হতে পারে বা তোমার ফ্রিকশন যুক্ত রোলিং হতে পারে, তো সেইগুলো কিন্তু অবশ্যই তোমরা করো। এছাড়া ইকুয়েশন অফ মোশন থেকে বর্তমানে আমি দেখছি মানে রিসেন্ট কয়েকটা বছরে দেখছি খুবই টাফ কোশ্চেন আসছে, তো ইকুয়েশন অফ মোশন থেকে খুব ইজি, মানে এস ইকুয়ালস টু লাইক ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা এস ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা কখনোই আসবে না, ঠিক আছে, বা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 এজি, এগুলো কিন্তু কখনোই আসবে না। এখান থেকে অনেক ঘুরিয়ে কোশ্চেন আসে, অনেক কঠিন কোশ্চেন আছে, তো একটুখানি চেষ্টা করো যে এই যে কটা চ্যাপ্টার বললাম আমি এটার অবশ্যই দিয়ে দেবো তোমার গ্রুপে, বাট এই কটা করার চেষ্টা করো। যারা কিচ্ছু করছো না তারা অন্তত লাস্ট মোমেন্টে লাস্ট 1 মান্থে আমি যে টপিকগুলো বললাম সেই টপিকগুলো অবশ্যই কভার করে যাওয়ার চেষ্টা করো। আমি চেষ্টা করবো কেমিস্ট্রির জন্য এরকম বানিয়ে দেওয়ার, ফিজিক্সের জন্য আগের থেকে কেন বানিয়ে দিলাম, বিকজ হচ্ছে ফিজিক্সটা নিয়ে সবাই অনেক চিন্তিত ছিলে বা সবাই বলছিলে ফিজিক্সে কী করবো, কোনো দিশা পাচ্ছি না, পড়ছি তাও বাড়াতে পারছি না। এই কটা চ্যাপ্টারের লিস্ট আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এই কটা চ্যাপ্টার যেন সবাই রেডি হয়ে থাকে, আর সবাই গ্রুপে মানে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, যে আমি এই কটা 1 মাসের মধ্যে অন্তত কমপ্লিট করবো। আমি কিছু করি না করি এই কটা চ্যাপ্টার আমি 1 মাসের মধ্যে কমপ্লিট করতেই হবে সবাইকে। পরের বারে ড্রপ দেবে কি করবে দেখার দরকার নেই, বাট এই মাসে সবাইকে করতেই হবে। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। কেমন লেগেছে কমেন্ট করে জানাও, এরকম আরও ভিডিও দেখতে চাও কিনা সেটাও জানাও। বাই।